চেন্নাইকে হতাশায় ডোবালেন পাথিরানা। সংখ্যাটাই শেষ পর্যন্ত সত্য হলো। মাথিসা পাথিরানার আইপিএল যাত্রা এবারের জন্য শেষ হয়েই গেল। 2024 সালে আইপিএলে আর দেখা যাবে না শ্রীলঙ্কার এই পেসার অদ্ভুত করে বোলিং অ্যাকশন হামিংস্টিমের চোটে পড়ে দেশে ফিরে গিয়েছিলেন। সেখান থেকে আর চেন্নাই শিবিরে আসা হচ্ছে না। এরই মাধ্যমে নিজেদের ডেথ ওভার স্পেশালিস্ট বোলারদের দুজনকে হারালো চেন্নাই সুপার কিংসের পেস বোলিং লাইন আপ এবার সাজানো হয়েছিল মুস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানাকে নিয়ে। চিপকে ঘরের মাঠে চেন্নাইয়ের যে দুর্গ গড়ে তুলেছিলেন গত 17 বছর ধরে, সেই দুর্গের প্রধান দুই ভরসা ছিলেন এই পেসার জুটি। মুস্তাফিজ গত 2 মে দেশে ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজের অংশ নিতে। এরই পরে পাথিরানাও পড়েছে ইনজুরিতে। 1 মে চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ফিজ, সেই ম্যাচেও ছিলেন না পাথিরানা। পরে জানা গেল চোটের কারণে নিজের দেশে ফিরেছেন তিনি। এবার নিজ দেশে বসেই টুইটে চেন্নাই সুপার কিংসকে চলতি বছরের জন্য বিদায় জানিয়ে দিলেন পাথিরানা। সংক্ষিপ্ত এই টুইটে পাথিরানা লিখলেন, বিদায় নেওয়াটা কঠিন। এখন চেন্নাইয়ের ড্রেসিং রুমে আইপিএলের শিরোপা দেখায় আমার একমাত্র ইচ্ছা। চেন্নাই থেকে যে ভালোবাসা পেয়েছি, দল থেকে যে আশীর্বাদ পেয়েছি, তার জন্য কৃতজ্ঞতা। এবারের আইপিএল বেশ দারুণ কাটিয়েছেন পাথিরানা। 6 ম্যাচে নিয়েছেন 13 উইকেট, ওভার প্রতি রান দিয়েছেন মোটে 7.68, উইকেট নিয়েছেন 13 গড়ে। অন্যদিকে মুস্তাফিজ 9 ম্যাচে নিয়েছিলেন 14 উইকেট। দলে 2 শীর্ষ বোলারকে একসঙ্গে হারিয়ে বেশ বড় ধাক্কায় খেতে হচ্ছে চেন্নাইকে। যদিও তাদের ছাড়াই নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নিয়েছেন 5 বারের চ্যাম্পিয়নরা। সেই জয়ের পর চেন্নাই সুপার কিংসের 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার 3য় স্থানে। পয়েন্ট টেবিলে তাদের সমান 12 পয়েন্ট আছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টের। 12 পয়েন্টে পেতে পারে দিল্লি ক্যাপিটালস। পরের ম্যাচ জিততে তাদের পয়েন্ট হবে 12। তবে এত জটিলতার মাঝেও চেন্নাইয়ের সামনে প্লে অফের রাস্তা বেশ সহজ বলা চলে। নিজেদের শেষ 3 ম্যাচ থেকে অন্তত 2 ম্যাচ জিতলেই তারা চলে যায় সেরা 4-এ।